ইউনিভার্সাল ভিশন। তো লাইলাতুল কদর নিয়ে যদি আপনি আমাদেরকে একটু বলতেন যে আসলে কদরের মর্যাদাটা আসলে মূল কারণটা কি বা এর অন্তর্নিহিত রহস্যটা কি সে বিষয়ে। আসলে কদরের মর্যাদার মূল বিষয় হলো কোরআনে করিম, এটা শান্তির খনি। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাতটি যে রাতে কোরআন এসছে এটি শান্তি আর শান্তিময় ফজর উদিত হওয়া পর্যন্ত। এটা বিশ্ব শান্তির একটা দিশাদানকারী রজনী এবং মানুষকে বুঝিয়ে দিয়েছে যে এই রাতটা পুরা শান্তিময়। এই রাতে কোনো শয়তানের কোনো আনাগোনা থাকে না, আকাশ থেকে কোনো সেল পতন পড়া হয় না। নাসা বিজ্ঞানীরা, আমেরিকার মহাকাশ স্টেশন নাসা বিজ্ঞানীরা একটা তথ্য 10 বছর গোপন করে রেখেছে। আচ্ছা, এই ভয়ে যে এই তথ্য পেলে অনেক লোক মুসলমান হয়ে যাবে। জি, সেই তথ্যটা কি? নিশ্চয়ই জানা দরকার আমাদের। হ্যাঁ, সেই তথ্যটা হলো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই রাতটি শুরু হওয়া থেকে ভোর হওয়া পর্যন্ত একদম শান্তিময়, নিরাপদ থাকে। প্রতি রাত আকাশ থেকে প্রায় 10 থেকে 20 লক্ষ সেল পড়ে, উল্কা, শেহাবুন সাকিব, জি, উল্কা পড়ে। শয়তানকে তাড়ানো হয় বা এটা বিভিন্ন কারণ থাকে। জি, লোহার বড় মজুদ কিন্তু ওই শেহাবগুলি থেকে, ওই সেলগুলি থেকে ভূগর্ভে লোহার ঘাটতি হলে ওগুলি মেরে লোহার ঘাটতি পুষিয়ে দেওয়া হয় এখানে। লোহা এগুলির ভিতরে ঢুকে যায়। তো 10 লক্ষ থেকে 20 লক্ষ সেল পড়ে, কিন্তু হতবাক হয় নাসা বিজ্ঞানীরা রেকর্ড করলে একটা রাত রমজানে একটা সেলও নেই, টোটাল নিরাপদ। পরে মুসলমানদের মুখে ওরা শুনছে যে একটা রাত আছে, এটা কোরআনে বলেছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, কদরের রাত। ওরা মিলে দেখে যে হ্যাঁ, রমজানের ওই রাতে সুবহানাল্লাহ, যে এটা যে সালাম বলেছে কোরআনে, আসলে মহাকাশে গিয়ে দেখা যাচ্ছে সালাম আছে, কোনো উল্কার পতন নাই, কোনো সেল নাই, কোনো বোমা পড়ছে না আজকে, সুবহানাল্লাহ, কোনো আকাশের কোনো বোম্বিং নাই। তো আসলে যে এটা সালাম, আমি ইন্টারনেটে পড়ে চিন্তা করলাম যে আসলে এটা বিশ্ববাসীকে, আমাদের মাতৃভাষীদেরকে এটা জানানো উচিত। তো আসলেই এটা আজও যদি কোরআন মানুষ ধারণ করে, এই বিশ্বটা আজও শান্তির একটা জান্নাতে পরিণত হয়ে যাবে। সামনে হবে ইনশাআল্লাহ, যখন ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম এসে তারা কোরআন দিয়ে গোটা বিশ্বকে শাসন করবেন, তখন ঠিকই এটা এমন এক শান্তির বিশ্ব হবে। নবীজি বলেছেন যে ওয়াতাকাউল আমানাতু ফিল আরদি, গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। হাত্তা তারতাল উসুদ মাল ইবিল, সিংহরা উটের সাথে এসে একসাথে থাকবে, আক্রমণ করবে না। সালাম, ইসলাম এসেছে, শান্তির ধর্ম এসেছে, এখন আর কোনো আক্রমণ নাই। ও নিমারু মাল বাকার, চিতাবাঘেরা এসে আজীবন যারা যে গরুগুলোকে খেত, আজকে তারা গরুর সাথে থাকবে, গরুকে কোনো আক্রমণ করবে না। ও জিয়াব মাল গনম, যে নেকেরা ছাগল ভেড়া ফেলে খেয়ে ফেলতো, সেই নেকে বাঘে সে ছাগল ভেড়ার সাথে একসাথে চড়বে, থাকবে, আক্রমণ করবে না। ওয়াল আবু সিবিয়ান বিল হাইয়াত লা তাদুর রহম, মানব শিশুরা সাপ নিয়ে খেলবে, বিষাক্ত সাপ চবল মারবে না। ইসলাম, আজকে যে ইসলামকে সন্ত্রাস বলা হচ্ছে, সেই ইসলামকে বিশ্বের সব সৃষ্টিরা মিলে এটা যে শান্তির ধর্ম কিয়ামতের সময় প্রমাণ করে দিবে। এই দেখো, আমরা ওরাও বুঝতে পারবে যে আসলে শান্তি চলে আসছে আমাদের, মানে এখন আর অশান্তি সৃষ্টি করা যাবে না, নিরাপত্তার বিঘ্নিত করা যাবে না, কোনো ভয় নেই আমাদের। সুবহানাল্লাহ। তো আসলে কদরের রাত হলো, এটা কোরআনের কারণে এই রাতকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। আমাদেরকে এই মেসেজ দিচ্ছে এই রাত, যে তোমরাও কোরআন নিয়ে কদরওয়ালা মানুষ হও, কদরওয়ালা আল্লাহর বান্দা হও, মর্যাদাবান জাতি হও, একটা মর্যাদাবান জেনারেশন তৈরি হও তোমরা এই কোরআন দিয়ে। নবীজির স্ত্রীদের মধ্যে 2 গ্রুপ ছিল, একটা আয়েশা গ্রুপ আর একটা উম্মে সালমা গ্রুপ। আচ্ছা, হয়তো মানুষের মধ্যে এগুলি হয়। তো আয়েশাকে নিয়ে সবাই ওনারা একটু ঈর্ষা করত, নবীজি আয়েশাকে এত প্রাধান্য কেন দিচ্ছেন, কেন আয়েশাকে এত বেশি ভালোবাসছেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো ঝগড়ার এক মুহূর্তে একদিন নবীজি বললেন যে দেখো, তোমরা আয়েশাকে নিয়ে সবাই ঈর্ষা করো না। তোমরা আমার স্ত্রীরা, তোমরা যারা আছো, কারো লেফের নিচে যখন আমি ঘুমিয়েছিলাম, তো ওই অবস্থা কোরআন নাজিল হয় নাই, কিন্তু ওয়ানা ফি লিহাফি আয়েশা, আয়েশার সাথে এক লেফে ঘুমিয়েছিলাম, ওই সময় আয়েশার লেফের ভিতরে কোরআন আসছে। সুবহানাল্লাহ। এই জন্য আয়েশাতুল কদর, ওই তো উনি মর্যাদা পেয়েছেন ওই কোরআনের কারণে। ওনার লেফের নিচে আমি ছিলাম, ওই সময় কোরআন এসছে, তোমাদের কারো লেফের নিচে কোরআন আসে নাই। তাহলে কোরআন দেখেন কি মর্যাদার জিনিস। সুবহানাল্লাহ। নবীজির যে দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, হালিমা, উনি যখন শিশু নিতে আসলেন, ওনার উটনিটা সবার থেকে দুর্বল ছিল, সবার পিছনে পড়ে গেছে, এটা আসতে চলতেই পারে না। তারপরে যখন বাড়িতে কোনো খাদ্য নাই, দরিদ্র,
সব দিক থেকে সমস্যা। যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দেখে গেলেন, নিলেন না, এতিম, তার বাপ নাই, কে আমাকে তার বিনিময় দিবে, পয়সা করে দিবে। পরে যখন কাউকেই পেলেন না, ভাবলেন যা ওই শিশুটাকে নিয়ে যাই। কোলে নিয়ে আসার সাথে সাথে তার বুকে দুধ ছিল না, দুধের জোয়ার সুবহানাল্লাহ শুরু হয়ে গেল। যেই উটটা সবচেয়ে দুর্বল ছিল, কোরআনের শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে এই উটের সাথে আর কেউ পারতেছে না, সবগুলির পিছে ফেলে সবার আগে চলে গেছে। কোরআনের শিশু মুহাম্মদ যখন হালিমার ঘরে ঢুকে, যেখানে দারিদ্র ছিল নিত্যদিনের সঙ্গে, আজকে আর কোনো দারিদ্র নেই সুবহানাল্লাহ। তো এই যে লাইলাতুল কদরে যে কোরআন এসেছে, আমরা দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি কোরআনের শিশু ছিলেন, তাকে নিয়ে হালিমা কিভাবে মর্যাদা পেলেন, তার ঘর কিভাবে মর্যাদা পেল, তার উটটা কিভাবে মর্যাদা পেল। এই কোরআনকে নেওয়ার কারণে গোটা আরব জাতি যারা অসভ্য ছিল, বর্বরতা ছিল যাদের নিত্যদিনের ধর্ম, জাহিলিয়ত ছিল যাদের পরিচিতি, সেই গোটা আরব জাতি এই কোরআনের কারণে কি মর্যাদা, কি সম্মানে তারা বিশ্ব দরবারে তারা প্রতিষ্ঠা লাভ করলো সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদর তো আসলে এই কোরআনের কারণেই তো। তো এই লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার জন্য কিছু সিস্টেম আছে আমাদের। নবীজি বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কদরের রাতে যারা সারা রাত জেগে জেগে কোরআন পড়েছে, সালাতের মধ্যে, কোরআন সালাতের মধ্যে পড়ার আলাদা একটা মর্যাদা আছে। রব্বুল আলামিন যিনি এই কোরআন পাঠিয়েছেন, তারই সামনে দাঁড়িয়ে আমি পড়ছি, তার বই তার সামনে পড়ছি। বলেন এর চেয়ে মজা পৃথিবীতে আর কি হতে পারে? যদি কেউ বুঝে আর কি, যদি কেউ এটা অনুধাবন করতে পারে, তাহলে পৃথিবীতে ইচ্ছে শান্তি তো আর নাই। রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে তার কোরআন আমি তেলাওয়াত করছি সুবহানাল্লাহ। তবে এটা হতে হবে ইমানের স্টেশন থেকে। সে যে এই কোরআনটা পড়বে, একটা কিন্তু তার পূর্ব শর্ত আছে, দুইটা থাকতে হবে। ইমানের কোনো দিকে কোনো ত্রুটি যাতে না থাকে, ইমানকে ফুলফিল করে, ইমানের সবগুলো দিক একেবারে পূর্ণ শুদ্ধ করে, কোনো দিক আকীদার মধ্যে কোনো ভুল, ইমানের মধ্যে কোনো ভ্রান্তি যাতে তার না থাকে। হ্যাঁ, আল্লাহ সর্বত্র বিরাজমান, এই ভ্রান্তি যাতে তার না থাকে। আল্লাহ নিরাকার, এই ভ্রান্তি যাতে তার না থাকে। তারপর আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহ তাআলা তার অনেক ওলি আউলিয়া আছে, আল্লাহ তাআলা এদেরকে দিয়ে, কুতুব আছে, কুতুবদেরকে দিয়ে, গাউসদেরকে দিয়ে পৃথিবী পরিচালনা করেন। আল্লাহ একা পারেন না, নাউজুবিল্লাহ। তাহলে তো পুরা শিরকের মধ্যে পড়ে গেল। এই বিশ্বাস নিয়ে তো এইজন্য ঈমানের কয়েদ আছে। কদরের রাতে এত বড় মর্যাদা পাবা তখনই ঈমানের স্টেশনটা তোমার ঠিক আছে, ঈমানের পয়েন্টটার মধ্যে কোনো শিরক নেই, কোনো তাওহীদ বিধ্বংসী কোনো বদ আকীদা নাই, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঈমান নিয়ে যদি কদরের রাতে দাঁড়াও। দ্বিতীয়, ইহতিসাবান, লৌকিকতার জন্য নয়, শুধুই আল্লাহ প্রাপ্তির চিন্তা চেতনা থেকে, সংকল্প থেকে কদরের রাতে যদি দাঁড়াও, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এক রাতের এই তোমার তেলাওয়াত সালাতের একটা দ্রব্য গুণ, একটা ওষুধের যেমন ওষুধি গুণ থাকে, এই রাতের এই কিয়ামের ওষুধি গুণ হলো যে আগের যত রোগ ব্যাধি, নৈতিক রোগ ব্যাধি, গুনাহ খাতা ত্রুটি যা আছে, হৃদয়ে যত কালো স্পট আছে, সব শেষ, একদম ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এটা যেন একটা ব্লিচিং পাউডারের কাজ করলো। তো আসলে কদরের রাতে এই জিনিসটা আমরা পাবো যদি আমরা সারাটি রাত আমরা এই তেলাওয়াত, সালাত, কিছুক্ষণ ইস্তেগফার, দোয়া, কালাম, বা নবীজি আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত যদি আমরা পেয়ে যাই কি বলবো আমি? নবীজি বলেন, এটা বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। মোহতারাম, এখানে সম্পর্ক প্রশ্ন যে আমাদের সমাজে আমরা দেখি যে এই রাতটির ইবাদত বন্দেগী করার জন্য মানুষ একটা রাতকে নির্দিষ্ট করে নেয়, যেমন 27 রমজানকে নির্দিষ্ট করে ফেলে। এইটার কি কোনো সুযোগ আছে কিনা? না, এটার কোনো সুযোগ নেই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পুরো দশক ব্যাপী, শেষ 10 পুরোটাই তিনি এই রাতের অন্বেষায় থাকতেন। তিনি বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমাদানের শেষ দশকের বেজোড় দিনগুলিকে, বেজোড় রাতগুলিতে তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো। এখন বেজোড় রাতের কথা বলেছেন 21, 23, 25, 27, 29, এই তো বেজোড়। এখন 21, 23, 29, 25, 29, 27 ইত্যাদি এই যে বেজোড় রাতগুলি নেব, কোন অঞ্চলের, পৃথিবীর কোন গোলার্ধের বেজোড়গুলি নিব? দেখা গেল উত্তর গোলার্ধে যেগুলি বেজোড়, দক্ষিণ গোলার্ধে সেগুলি জোড়। দক্ষিণ গোলার্ধে যখন বেজোড়, উত্তর গোলার্ধে তখন বেজোড়। এখন আমরা বেজোড় নিতে গেলে, গোটা ওয়ার্ল্ডের বেজোড় নিতে গেলে 10 রাতে নিতে হয়, কারণ 10 রাতেই পালাক্রমে এক অঞ্চলে জোড় আর এক অঞ্চলে বেজোড়।
তো এই জন্য সবচেয়ে ভালো যুক্তিতে আসে যে এত 10 ঝামেলার দিনই দরকার তালাশ নেই, করা। 10 রাতে তালাশ করি। কারণ 10 রাতের 5 রাত এই অঞ্চলে এখন জোড়, ওই অঞ্চলে বেজোড়, আবার বাকি 5 রাত যেগুলি জোড় ছিল সেগুলি অন্য সময় আবার এই অঞ্চলে বেজোড় হয়ে যাচ্ছে, ওই অঞ্চলে জোড় হয়ে যাচ্ছে। অতএব জোড় বেজোড়ের এই মার পেছে না গিয়ে পুরা দশক ফিল আশিল আওয়াখির, সেটি আমাদের শেষ জন্য- দশক পুরোটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অন্বেষণ করতেন, আমাদেরও সেটা যদি আমরা অন্বেষণ করি তাহলে নিশ্চিত যে আমরা পেয়ে গেলাম, আর কোনো সন্দেহ থাকলো না। কিন্তু এক রাত যদি রাত জাগি, তো এটা যদি লাগা যায়, একটা কথা আছে বাংলা ওইরকম আর কি। ওইরকম আর কি, যদি লাগা যায়। জি মোহতারাম, যে আরেকটি এটা আমাদের তো- সামাজিক ব্যাধি আমরা সেটাও দেখি, সেটি হচ্ছে যে আমরা আমাদের সমাজে দেখি যে লাইলাতুল কদর রমজানের শেষের দিকে এই রাত্রি তালাশ করার জন্য যেভাবে আমাদের তৎপরতা, সেটা খুবই দুর্বল পর্যায়ে থাকে। অথচ আমরা দেখি রমজানের আগের শবে বরাত নিয়ে মানুষের মধ্যে খুব যথেষ্ট রকমের তৎপরতা দেখা যায়, যার আমার মনে হয় যে 100 ভাগের 1 ভাগও দেখা যায় না কদর রাত নিয়ে। এই বিষয়টা আসলে কি, আমাদের গ্যাপটা কোন জায়গায়? এটা গ্যাপটা হলো একটা ইনফরমেশনগত গ্যাপ, ইনফরমেশন গ্যাপ থেকে এটা হয়েছে। দেখুন, এটা বিস্ময়কর কথা যে শবে বারাত, লাইলাতুল বারাত, ভাগ্য রজনী, বারাত মানে ভাগ্য, ফার্সিতে সব মানে রাত, ভাগ্য রজনী। ভাগ্য রজনীকে আরবি করলে কি হয়? লাইলাতুল কদর হয়। লাইলাতুল কদর। তার মানে লাইলাতুল কদরের মর্যাদাটা, আবেগ, আগ্রহটা নিয়ে ফেলছে শবে বরাত। শাবান, ওই শবে বরাতের শবে উপরে। বরাতের উপরে। কত বড় ভুল, কত বড় ডিসপ্লেস করা হয়েছে যে ভাগ্য রজনী ছিল লাইলাতুল কদর, এটা রমজানে, সেই ভাগ্য রজনী বানিয়ে ফেলা হয়েছে শাবানের মধ্যে, শাবানের ওই রজনীকে, যার ফলে যত তুল কালাম কাণ্ড, রাত্রি জাগরণ, যত ইবাদত বন্দেগী সব ওই যে। সবচেয়ে বেশি ওইখানে, কারণ ভাগ্য। অথচ ভালো খেলে ভাগ্যের ভালো রাত হলো হবে। লাইলাতুল কদর। চিন্তা করে দেখেন আমরা কি ধরনের জাতি যে আমরা একটা শব্দের আরবি কি হবে সেটাও জানি না। শবে কদর ডাইরেক্ট আরবি হলো লাইলাতুল কদর, জি। লাইলাতুল কদর। তো বোঝা যাচ্ছে এই ফজিলতটা যেটা মধ্য শাবান রজনীতে করা হয়, শবে বরাতে করা হয়, সেটা ওই পুরোটা এটা পাওনা ছিল রমজানের ওই কদর। রাতের। জি। তো আমরা আশা করি এটা যে বিকৃত হয়ে গেছে, এইটা আমরা প্রতিহত করে, এটাকে আমরা চেঞ্জ করে আমরা কদরের রাতে নিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই চিন্তা, এই চেতনা, সারা রাত জাগরণ, সারা রাত কান্নাকাটি, আল্লাহর কাছে ইবাদত বন্দেগী, এটা যাতে কদরের রাতে হয়। মোহতারাম, আরো দুর্ভাগ্যের ব্যাপার যে আমাদের সমাজে আমরা কিছু আলেমও রয়েছে যারা আবার শবে বরাতটাকে প্রমাণ করার জন্য তারা আবার ওই সূরায়ে দুখানের আয়াতটাকে তারা উপস্থাপন করেন দলিল হিসাবে। সেটার কোনো যুক্তি আছে? ওইটা একটা ঐতিহাসিক ভুল, ওটা একরামা থেকে একটা কথা আছে, কিন্তু ওটা গলত কথা। জি। কারণ কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দান, বা'দান, জি। কোরআন কোন কথা বলে, যদি কোনো গ্যাপ থাকে বুঝের, সে আরেকখানে ব্যাখ্যা করে আরেকখানে দিবে। ব্যাখ্যা এটা কোন মানুষের এক কাছে জায়গায় মুজমাল হলো, এক জায়গায় মুফাসসাল। মুফাসসাল। জি। এখন কোরআন কখন এসেছে পৃথিবীতে? সূরা আল বাকারার 185 নম্বরে তাআলা বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এখানে একটা ইনফরমেশন পেলাম যে এটা মোটামুটি রমজানে এসেছে, গায়ে রমজান না, জি। এটা পেলাম। কিন্তু এটা নির্ণয় হলো না রমজানের দিনে কবে আসছে না আসছে? রাত্রে আসছে, জি। দিনে না রাতে, এটা কিন্তু নির্ণয় হলো না। এটার জন্য সূরা দোকানে আবার আল্লাহ আরেকটা কথা বললেন, ফি লাইলাতিম মুবারাকা, সূরা দোকানে 3 নম্বর আয়াত, যে এটা বরকতময় রাতে রাতে আসছে, আসছে, দিনে তাহলে আসে নাই। দিনে আসে নাই। তাহলে এইবার পেলাম কি রাত রাতে পেলাম। আসছে, কিন্তু কোন রাত এটা এখনো সেটাও নির্ণয় হলো পেলাম না। না। জি। হ্যাঁ, এখন কোন রাত এটা নির্ণয় বাকি আছে। এটার জন্য যান সূরা কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, এটা কদরের রাতে নাজিল হয়েছে। এবার তো একদম ক্লিয়ার হয়ে গেল। এখানে তার কারো কাছে জিজ্ঞাসা করার কোনো দরকারই নেই যে যেটা ভাই কি শাবানে এটা আসছে? কি শাবানে এসেছে না কোন আসছে। জি। এটা আসছে রমজানে, এটা দিনে আসে নাই, আসছে রাতে, রাতে, এবং এটা আসছে আসছে কোন রাতে? কদরের রাতে, একদম ক্লিয়ার দিবালোকের মতো। অতএব এখানে মধ্য শাবান রজনীর দিকে টেনে এনে জাতিকে একটা ভুলের মধ্যে ফেলে দেওয়া। এবং সেই ইনফরমেশনটা বললে কিন্তু এই সূরা কদরটাকে অনেকটা কিন্তু অস্বীকারই করা হচ্ছে। অস্বীকার আল্লাহ করা যেখানে পরিষ্কার বলেন যে আমি এই রাতে কোরআন নাজিল হ্যাঁ, করেছি, কদরের রাতে নাজিল সেটার তো এই ভুল ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগই নেই। কোনো সুযোগ নেই। সুপ্রিয় দর্শক, আমার মনে হয় যে অনেক বড় গ্যাপ আমাদের রয়েছে জানার ক্ষেত্রে। এটি আমাদের অনেক আলেম সাহেবরা আপনাদের সামনে উপস্থাপন করেন, এটি আমাদেরকে বর্জন করতে হবে।